নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিহুর আগেই নির্বাচন চায় রাজ্য সরকার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। মন্তব্য মুখ্যমন্ত্রীর। 17 ও 18 ফেব্রুয়ারি আসাম সফর করবে নির্বাচন কমিশন। রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ। হিমন্ত বিশ্ব শর্মা কুশপুতল দাহ। শ্রীভূমি রানীপুরে বড় অঘটন, সেতু ভেঙে বালু বোঝাই দুটি ডাম্পার সহ 6টি বাহন সিংলায়। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মন্ত্রী কৌশিকের। $1.25 লক্ষ বিঘা জমি দখলমুক্ত, বনসীমা নির্ধারণ হচ্ছে কমিটি। বনভূমিতে পাট্টা দেওয়া হবে, ভূমিপুত্রদের বার্তা মুখ্যমন্ত্রীর। এবারে বিস্তারিত খবর। বিহুর আগেই নির্বাচন চায় রাজ্য সরকার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। মন্তব্য মুখ্যমন্ত্রীর। 17 ও 18 ফেব্রুয়ারি আসাম সফর করবে নির্বাচন কমিশন। 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়া জানান, বিহুর আগেই নির্বাচন চায় রাজ্য সরকার, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলেন তিনি। এদিকে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি আসাম সফরে থাকবে নির্বাচন কমিশন। রাজ্য সফরকালে রাজনৈতিক দলের মতামত গ্রহণ করবে নির্বাচন কমিশন বলেন মুখ্যমন্ত্রী। ওই সময় রাজ্য সরকার ও আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ওই সময় রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিহুর আগে নির্বাচন করানোর অনুরোধ জানাবে, কিন্তু রাজ্য সরকারের অনুরোধ নির্বাচন কমিশন নাও মানতে পারে, কারণ নির্বাচন সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি প্রার্থী নির্বাচনের জন্য প্রতিটি নির্বাচনী এলাকায় 16-17 ফেব্রুয়ারি মণ্ডল পর্যায়ে ভোট গ্রহণ হবে। পদে থাকা 70-80 জন ভোট দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেই ভিত্তিতে তৃণমূল স্তরের মতামত বিবেচনা করে প্রার্থিত্ব প্রদান করা হবে। তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিতে প্রার্থিত্ব দেওয়া হবে। 17-18 ফেব্ৰুৱাৰীত মই শুনিছোঁ যে নিৰ্বাচনী আয়োগৰ দল অসমত আহিব আৰু নিৰ্বাচনী আয়োগে সকলো ৰাজনৈতিক দলৰ লগতে কথা পাতে, ৰাজ্য চৰকাৰৰ লগতো কথা পাতে, বিষয়াসকলৰ লগত প্ৰস্তুতিৰ বুজ লয়। ৰাজ্য চৰকাৰে বিহুৰ আগতে নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিবৰ বাবে নিৰ্বাচনী আয়োগক অনুৰোধ জনাব, কিন্তু ৰাজ্য চৰকাৰে যি কয় সেইটো নহ'বও পাৰে। এই সিদ্ধান্তটো সম্পূৰ্ণ নিৰ্বাচনী আয়োগে ল'ব। আমাৰ প্ৰত্যেকটো সমষ্টিতে চিট বিচৰা মানুহ আছে। 16 আৰু 17 তাৰিখে আমাৰ মণ্ডল পৰ্যায়ত ভোটিং হ'ব। আমাৰ এখন লিষ্ট আছে, প্ৰত্যেক সমষ্টিৰ আমাৰ এখন লিষ্ট আছে যে কোনে কোনে ভোট দিব পাৰিব। প্ৰায় 70-80 জন পদাধিকাৰী আছে, মণ্ডল সভাপতি, মণ্ডল এক্সিকিউটিভ, জিলা সভাপতি, জিলাৰ বিষয়ববীয়া। 16 আৰু 17 তাৰিখে গোটেই অসমতে এই কাৰ্যসূচীটো অনুষ্ঠিত হ'ব, কাৰণ বিজেপিয়ে সম্পূৰ্ণ গণতান্ত্ৰিকভাৱে টিকট দিব আৰু এইটোক আমি শুনানি বুলি কওঁ, যে মানুহৰ তাত গৈ ইংৰাজীত ৰাইচুমাৰি বুলি কয় আৰু হিন্দীত ৰাইচুমাৰি বুলি কয়, অসমীয়াত এইটো কয় যে আমাৰ মতদাতাৰ অগ্ৰাধিকাৰ। এই ৰায়টো হোৱাৰ পিছত আমি গম পাম যে তৃণমূল পৰ্যায়ৰ ৰাইজে কাক বিচাৰিছে। কোনোবাই টিকট খুজিব পাৰে, খোজা মানুহজন বেলেগ, ছাপোৰ্ট কৰা মানুহৰ বেলেগ। এইটো হ'ব, যিটো ৰাইচুমাৰি হ'ব বা মতদান হ'ব তাৰ ওপৰত ডিপেণ্ড কৰিব। কিন্তু সাধাৰণ অৰ্থত মোক যদি কয় যে নলবাৰীয়ে যোৱা 5টা বছৰত বহুত প্ৰগতি কৰিছে, বিকাশ কৰিছে, নলবাৰীৰ ৰাইজ বিজেপিৰ লগত আছে আৰু নিশ্চিতভাৱে আমি 3টা সিটে এবাৰ ইয়াত জিকিম। কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিষোদ্গার নিয়ে শিলচরে কংগ্রেসের প্রবল বিক্ষোভ। হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতল দাহ।
সভাপতি গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক মন্তব্য ও অপপ্রচার নিয়ে প্রতিবাদে সোচ্চার হলো শিলচর জেলা কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করুন সংগ্রামী অভিনন্দন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত 1 বছর থেকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বৃহৎ প্রতিবাদ মিছিল বের করে মিছিলে কয়েকশো কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছে সেখানে মুখ্যমন্ত্রীর পুষ্পতলিকা দাহ করা হয়। সমর্থকরা হিমন্ত বিশ্ব মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন, গৌরব গগৈয়ের প্রতি যেভাবে উনি লেগেছেন, উনি কিছু না পেরে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছেন, এদিকে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোককে ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন, সেটা হচ্ছে উনার সেই রাজনীতির বিভাগ। এবং উনার বউয়ের নামে, রিঙ্কিপুরের নামে যে প্রপার্টি আপনারা দেখেছেন, এখানে আমরা ব্যানারে লাগিয়েছি, বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, স্কুল আছে, কলেজ আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, আমরা সেটারও আমরা তদন্ত দাবি। সাংসদ গৌরব গগৈ সম্পর্কিত মুখ্যমন্ত্রীর মন্তব্য স্পষ্টভাবে বিদ্বেষমূলক এবং অবমাননাকর। আমরা চাই তা অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমাদের দলের সদস্য ও সমর্থকরা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদে অংশ নিয়েছে। তিনি আরো জানান, বিজেপি সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে, যা গণতান্ত্রিক মূলনীতির পরিপন্থী। কংগ্রেস নেতা অতনু ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রতিবাদ আন্দোলন একদিনে থেমে থাকবে না। ভবিষ্যতে আরো বৃহৎ ও সংগঠিত কর্মসূচি গ্রহণের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। মিছিলের পরে শহরের বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার লাগানো হয়, যাতে সাধারণ মানুষও এই আন্দোলনের বার্তা জানতে পারে। সোনিয়া গান্ধীর জিন্দাবাদ। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে আমাদের আসামের লৌহ মানব, আমাদের রাজ্যিক সভাপতি। বিটিএন নিউজ, শিলচর। শ্রীভূমির আনিপুরে বড় অঘটন, সেতু ভেঙে বালু বোঝাই 2 ডাম্পার সহ 6টি বাহন সিংলায়। অবৈধ বালু ব্যবসার দৌরাত্মে ভেঙে পড়ল আনিপুর সেতু, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। শ্রীভূমি জেলায় অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গজিয়ে উঠেছে একাধিক অবৈধ বালু মহল। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বালুবাহী ভারী ট্রাক ও ডাম্পারের অবাধ যাতায়াতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল এলাকাটি। বুধবার সকাল প্রায় 11টা নাগাদ রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত আনিপুর সেতু ভেঙে পড়ে। সেই সময় সেতুর উপর দিয়ে যাওয়া 2টি বালু বোঝাই ডাম্পার ও একটি অল্টো গাড়ি নিচে পড়ে যায়। ঘটনায় এলাকায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়, কয়েকজন আহত হয়েছে। সেতু ভেঙে পড়ার ফলে শ্রীভূমির সঙ্গে আনিপুর, রামকৃষ্ণনগর ও হাইলাকান্দির যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অতিরিক্ত ওজন বহনকারী বালুবাহী গাড়ির লাগাতার চাপেই সেতুটি দুর্বল হয়ে পড়েছিল। এলাকাবাসীর একাংশের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি, তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর ফের একবার জেলায় সক্রিয় তথাকথিত বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, আর কত দুর্ঘটনার পর নড়বে প্রশাসন? আসামের শ্রীভূমির করিমগঞ্জ জেলার আনিপুরের সিংলা নদীর উপর বৃষ্টি এইমাত্র ভেঙে পড়লো। দুটি লরি, বালু বোঝাই লরি উঠাতে বৃষ্টি ভেঙে পড়লো। জনগণের এখন ভোগান্তির শিকার হবে। বিটিএন নিউজ, দুর্লভ ছড়া। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। বরখোলা কালী মন্দিরে অর্ঘ্য নিবেদন। সমষ্টিতে উন্নয়নের নতুন ধারা শুরু হয়েছে। বুধবার নিজ সমষ্টির ছোট মামদা জিপিতে মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থেকে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস এবং 2টি প্রকল্পের উদ্বোধন করেন। শিলান্যাস করা প্রকল্প সমূহ এলারের রাস্তা বিন্দাগান্ধী ব্লক থেকে রংথল হয়ে নাইডল পর্যন্ত 2.81 কোটি টাকা, লাইকল বস্তি থেকে পুথিখাল গোয়ালাপাড়া রাস্তা 64.85 লক্ষ টাকা, ছোট মামদা পিএইচি প্ল্যান্ট থেকে নতুন বস্তি রাস্তা 87.18 লক্ষ টাকা, পুথিখাল পয়েন্ট এলআরই রোড থেকে লাইকল হয়ে ছোট মামদা পর্যন্ত রাস্তা 89.5 লক্ষ টাকা, পুথিখাল কমিউনিটি হল 10 লক্ষ টাকা। উদ্বোধন করা প্রকল্প সমূহ ছোট মামদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন 40 লক্ষ টাকা, 159 নং ছোট মামদা চাবাগান মডেল অঙ্গনওয়াড়ি 25 লক্ষ টাকা। মন্ত্রী কৌশিক রায় জানান, এই প্রকল্পগুলো শিক্ষার মান উন্নয়ন, পথ পরিকাঠামো ও কমিউনিটি পরিষেবায় নতুন সুযোগ সৃষ্টি করবে। উন্নয়নের স্পর্শ প্রতিটি গ্রাম ও এলাকায় পৌঁছে মানুষের জীবনকে আরো শক্তিশালী করছে। আজকের দিনে আমরা এই ছোট মামদা গাঁও পঞ্চায়েতে কয়েকটি শিলান্যাস অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান করার পর আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি যে বিজয় সংকল্প সভায় উপস্থিত আমরা হয়েছি। কিসের জন্য বিজয় সংকল্প? বিজয় সংকল্প এই জন্য যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের জন্য আমরা যাতে সবাই সংকল্প নেই যে আবার 2026 সালে তৃতীয়বারের জন্য আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে পারি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আবার আসামের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য যাতে আজকে ছোট মামদা জিপির মানুষ সবাই আমরা সংকল্প নেই, আর সংকল্প নিয়ে আমাদের যে কাজ, সেই কাজ যাতে আমরা আরম্ভ করি। আপনাদেরকে আমি বলতে চাই যে লক্ষ্মীপুর বিধানসভায় 455 কোটি টাকা খরচ করে 110টি রাস্তার নির্মাণ আমরা আজকে দিনে করতে পেরেছি বা আজকে দিনে কাজ চলছে। আপনাদের সামনে যে রাস্তা, পুরান রাস্তা যেটা এলআরএ রোড বলা হয়, আমজুরঘাট রামনগর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা আগে যে রাস্তা ছিল সেখান থেকে চৌড়া রাস্তার নির্মাণ কাজ চলছে। আর প্রায় 50 কোটি টাকা খরচ করে আসাম মালার 7 মিটারের চৌড়া রাস্তা আজকের দিনে নির্মাণের কাজ চলছে। সুনাই থেকে আপনাদের ছোট মামদা থেকে আমাদের সুনাই পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করতে পেরেছি প্রায় 30 কোটি টাকা খরচ করে। আগের যে রাস্তা ছিল সেই রাস্তা থেকে বড় চওড়া রাস্তা আজকে দিনে আমরা এটাকে সম্পূর্ণ করতে পেরেছি। যদিও সুনাই আনোয়ার কাছে কিছু রাস্তা নির্মাণ হওয়ার পরে সেখানে মাটি ধসে যাওয়ার জন্য কিছু সমস্যা হয়েছে, সেটাকে আমরা খুব তাড়াতাড়ি সমাধান করার আমরা চেষ্টা করব। ছোট মামদা হিন্দি হাই স্কুল, এই হাই স্কুলেরও 40 লক্ষ টাকা ব্যয় করে আমি নতুন বিল্ডিং এর আজকে আরম্ভ উদ্বোধন আমরা করেছি। বিটিএন নিউজ, শিলচর। 1.25 লক্ষ বিঘা জমি দখলমুক্ত বনসীমা নির্ধারণে কমিটি হচ্ছে। বনভূমিতে পাট্টা দেওয়া হবে ভূমিপুত্রদের। দিশপুরে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। বুধবার দিশপুর লোকসেবা ভবনে সাংবাদিক বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান,
রাজ্যে এখনো পর্যন্ত 1,25,326 বিঘা জমি উচ্ছেদ করে মুক্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বনাঞ্চলের সীমানা নির্ধারণে জেলা শাসক ও বন বিভাগের নেতৃত্বে একাধিক কমিটি গঠন করা হবে। আপত্তি থাকলে কমিটির কাছে আবেদন জানানো হবে। খেলঞ্জিয়া ভূমিপুত্রদের বনভূমির পাট্টা দেওয়ার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অসম সফর সম্পর্কে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী চাপুয়া ও গুয়াহাটি সফর করবেন এবং গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুর উদ্বোধন করবেন। এছাড়া 61 ইভি বাস চালু, IIM এর অস্থায়ী ক্যাম্পাস ও হাইপার স্কেল ডাটা সেন্টারের উদ্বোধন করবেন তিনি। ভবিষ্যতে ডিজেল বাস পরিষেবা বন্ধ করার কথা জানানো হয়েছে। 21শে ফেব্রুয়ারি সরু সজাইকে CRPF রেজিং ডে উদযাপিত হবে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। BTN নিউজ, গুয়াহাটি। বন্ধু বান্ধৱীসকল, এটা বিশেষ বিষয়ৰ ওপৰত আপোনালোকক জনাবৰ কাৰণে আমি এই সংবাদমেলখন আয়োজন কৰিছিলোঁ। আমি যেতিয়া সৰুপথাৰ সমষ্টি, বিশেষকৈ দয়াং, নাম্বৰ আদি ৰিজাৰ্ভত আমি এভিকশ্যন কৰিছিলোঁ আৰু লগতে গোৱালপাৰা আৰু নগাঁও জিলাৰ যমুনা, বৰপানী, লুটুমাৰী এই ৰিজাৰ্ভ ফৰেষ্ট এৰিয়াসমূহত আমি এভিকশ্যন কৰিছিলোঁ আৰু এই এভিকশ্যনৰ ফলাফল হিচাপে আপোনালোক সকলোৱে জানে, মই ৰেভিনিউ লেণ্ডৰ কথা কোৱা নাই, অকল ফৰেষ্ট মাটি এতিয়ালৈকে আমি 1,25,326 বিঘা মাটি আমি এতিয়ালৈকে আমাৰ ফৰেষ্টৰ এনক্ৰ'চ মাটি আমি এতিয়ালৈকে মোকলাব পাৰিছোঁ। আৰু যদি ৰেভিনিউৰ ফিগাৰটো লৈ লওঁ, 1,60,000 ই ওপৰ হ'বগৈ, কিন্তু আজি আমাৰ আলোচনাটো আমি অকল ফৰেষ্টৰ মাটিৰ ওপৰত সীমাবদ্ধ ৰাখিব খুজিছোঁ। ফৰেষ্টৰ যিটো মাটি, এই ফৰেষ্টৰ যিটো মাটি বৰ্তমানলৈকে আমি যি এভিকশ্যন কৰিছোঁ সেইটো হ'ল 1,25,326 বিঘা। গৌরব গগৈয়ের নিরাপত্তা বৃদ্ধি ঘিরে চাঞ্চল্য, কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। গৌরব গগৈয়ের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈয়ের নিরাপত্তা বৃদ্ধি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, 3 জন দেহরক্ষী সহ স্কাউট প্রদান করা হয়েছে গৌরব গগৈকে। মুখ্যমন্ত্রীর দাবি, গৌরব গগৈয়ের উপর হামলার জন্য কংগ্রেসের ভেতর থেকে ষড়যন্ত্র করা হয়েছিল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনের আগে কোনো র্যালি বা জনসভায় গৌরব গগৈয়ের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সহানুভূতি আদায়ের ছক কষেছিল কংগ্রেসের একাংশ। এই বিষয়ে পুলিশের কাছে প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। দেশপুর থানায় দায়ের হওয়া একটি এজাহারের ভিত্তিতে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আরও 3 জনকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 11 ফেব্রুয়ারি 2024 তারিখে সুরজ পাঠক এবং আত্রিকা দাস নামে 2 যুবক যুবতীকে তলব করেছিল দেশপুর পুলিশ। তদন্তকারী সংস্থার সন্দেহ এই 2 জন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, কংগ্রেসের একটি চক্র এই পুরো পরিকল্পনা নেপথ্যে রয়েছে। পুলিশের এক সূত্রের দাবি, জনসমক্ষে গৌরব গগৈয়ের উপর হামলা চালিয়ে রাজনৈতিক সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছিল। BTN নিউজ, গুয়াহাটি। শুরু হলো উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। এবছর মোট 821টি পরীক্ষা কেন্দ্রে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে সর্বমোট 3,30,744 জন পরীক্ষার্থী। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সূচনা হয় এবারে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শিক্ষা বিভাগ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। বলবৎ করা হয়েছে 163 ধারা। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রশাসনিক তৎপরতা নিশ্চিত করা হয়েছে। BTN নিউজ, শিলচর। বিজেপির টিকিট যুদ্ধ তুঙ্গে, উধারবন্দে 11 প্রত্যাশীর মধ্যে ফাটল। অরিজিৎ তাঁতি, রাজদীপ গোয়ালার শিবিরে। বিধানসভা নির্বাচনে উধারবন্দ আসনের বিজেপি প্রার্থী টিকিট নিয়ে জোর আলোচনা চলেছে। এলাকায় 11 জন টিকিট প্রত্যাশীর নাম ঘুরছে,
কিন্তু দলের অভ্যন্তরীণ গতিবিধি এখন নতুন মোড় নিয়েছে। মাত্র এক রাতের ব্যবধানে এই 11 জনের মধ্যে উল্লেখযোগ্য ফাটল দেখা গিয়েছে। টিকিট প্রত্যাশী অরিজিৎ তাঁতি সরাসরি রাজদীপ গোয়ালার পক্ষে যোগ দিয়েছেন। বুধবার নগর চা বাগানে রাজদীপ গোয়ালার আয়োজিত এক নাগরিক সভায় অরিজিৎ তাঁতি উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজদীপ গোয়ালার কাজকর্ম ও জনসংযোগের ভূয়সী প্রশংসা করেন। মঙ্গলবার উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে একটি নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় 11 জনকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে অরিজিৎ তাঁতিও ছিলেন। গোবিন্দ তালুকদার, উধারবন্দ। আমাদের চা শ্রমিক ইউনিয়নে উনি এসেছেন, আমরা আমন্ত্রণ করি। আমাদের বরাক উপত্যকা আসামের প্রত্যেক শ্রমিকদের কি কি সমস্যা রয়েছে সমাধান করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি এবং ওনাকে আমরা ধন্যবাদও দিয়েছিলাম। কারণ হলো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত চা শ্রমিকদের স্বার্থে উনি নিয়েছেন। আজকে এটি করলে দুটি পাত বলুন, আজকে জমির পাট্টা বলুন, এই যে কাজ যেটা কোনোদিনই হয়নি, এটা প্রথমবারের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। উনাকে আমরা বরাক উপত্যকার শ্রমিক সমাজের পক্ষ থেকে আমরা উনাকে বিশেষ ধন্যবাদ দিয়েছি। একাক করে যেভাবে কথা বলা হয় বা কাউকে বিচ্ছিন্ন করে কথা বলার কোনো জিনিস দেখলাম না, সেটা আমার মনের মধ্যে খুব ভালো লেগেছে। আর উনি শুধু দলের জন্য কথা বলছেন, বিজেপির জন্য কথা বলছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেটা আমাদের জন্য খুব শিক্ষার বিষয়। উনি বলেছেন বিজেপি প্রার্থী যে হবে ওনাকে ভোট দেবেন, উনি কিন্তু ওনার কথা বলেননি, সেটা কিন্তু বহুত বড় কথা বলেছেন। ওনার মধ্যে একটা জিনিস আছে, দলকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু সব এগিয়ে যাব। সেটা আমার মনে খুব ভালো লেগেছে। তাই আমি বলতে চাই, বিজেপি যাকে প্রার্থী করবে আমি ওনার সঙ্গে আছি। আমি বিজেপির এগেনস্টে আমি যাইতে পারবো না, তাই যে কেউ না কে হোক, আমি উনি যদি প্রার্থী হন আমি ওনার সঙ্গে আছি, আরো অন্যজন যদি কেউ প্রার্থী হোক আমি ওনার সঙ্গে আছি। আমরা দলের সঙ্গে থাকবো, আমরা বিজেপির সঙ্গে থাকবো। ডিমা হাসাওয়ে ভূমি নীতি ঘিরে তর্ক বিতর্ক, রাজীব ভবনে কংগ্রেসের সাংবাদিক বৈঠক। বিধানসভা নির্বাচন ঘিরে ডিমা হাসাও জেলায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বুধবার হাফলং রাজীব ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা দেবলাল গার্লসের অভিযোগের জবাব দেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাচা। তিনি বলেন, কংগ্রেস আমলে নিপকোকে জমি বরাদ্দ ও কয়লা খনি এএমডিসির হাতে তুলে দেওয়া হয়েছিল স্থানীয় মানুষের স্বার্থে। অন্যদিকে বিজেপি সরকারের সময় গ্রামবাসীর অনুমতি ছাড়াই হাজার হাজার বিঘা জমি ব্যক্তিগত কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উমরাংশে জেপি সিমেন্ট প্রকল্প বন্ধ হওয়ার জন্য উগ্রপন্থী ঘটনার কথা উল্লেখ করে লাংথাচা বলেন, কংগ্রেস উন্নয়নের বিরোধী নয়, তবে স্থানীয় মানুষের অধিকার ও ভবিষ্যৎ রক্ষা করাই তাদের অগ্রাধিকার। বিটিএন নিউজ, হাফলং। अगर ये प्राइवेट कंपनी को दिया गया होता है क्या होता था? आज अगर कोल इंडिया लिमिटेड को दिया होता है क्या होता था? तो उसको अंतरा समझो। और रहा नेपको, नेपको 1975 में जब इंदिरा गांधी के समय में ये जो फाउंडेशन ये स्कूल ये इसका उद्घाटन हुआ है, किस कारण से दिए? क्योंकि नॉर्थ ईस्ट में भी इलेक्ट्रिफिकेशन जनरेशन का जरूरी है, असम का इंडस्ट्रियलाइजेशन के लिए इलेक्ट्रिसिटी जनरेशन जरूर है बोल के हम लोग दिया है। लेकिन आज इन लोग जो प्राइवेट कंपनी को जो माइनिंग के लिए जो दिया गया है उसमें अंतरा बहुत है। कैसे अंतरा बहुत है? मतलब ये सारा बिना पूछे गांव वाला लोग मालूम नहीं कि उन लोगों को जमीन उन लोगों के हाथ से निकल गया और सारा चीज प्राइवेट कंपनी को दिया है। अगर सच में इन लोग अगर चाहता था काउंसिल, अगर काउंसिल को इतना लोग प्यारा था, हम लोग को भविष्य को अगर चिंता करता है, क्यों ना ये लोग कंपनी नहीं बना सकता था? एएमडीसी के साथ जॉइंट वेंचर में काउंसिल खुद भी ये माइनिंग का लीज ले सकता है। लेकिन सोच विचार अलग है, सोच विचार अलग है बोल के आज के दिन में ये हम लोग को हाथ से
सारा का सारा हम लोग का संपत्ति जा रहा है। দিব্যাঙ্গ কল্যাণে বড় উদ্যোগের আভাস, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক সাংসদ পরিমলের। বরাক উপত্যকার প্রায় 30,000 দিব্যাঙ্গ নাগরিকের কল্যাণে বিশেষ অবকাঠামো গড়ে তোলার দাবিতে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি শিলচরে সরকার সমর্থিত একটি বিশেষ বিদ্যালয় স্থাপন, কম্পোজিট রিজিওনাল সেন্টার গঠন এবং বদরপুর জংশনে রেলওয়ে কনসেশন বোর্ড চালুর দাবি জানান। বর্তমানে বিশেষ শিক্ষা ও পুনর্বাসন পরিকাঠামোর অভাবে বহু দিব্যাঙ্গ শিশু প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আধার ও ইউডিআইডি কার্ড পেতে প্রতিবন্ধী ব্যক্তিদের যে জটিলতার মুখে পড়তে হয় তা দূর করতে সরলীকৃত ও প্রতিবন্ধী বান্ধব নির্দেশিকা জারির আবেদন জানান সাংসদ। কেন্দ্রের হস্তক্ষেপে বরাকের হাজার হাজার পরিবারের উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিটিএন নিউজ, শিলচর। হ্যান্ডিক্যাপ শিবির, রামনগরে বিনামূল্যে প্রতিবন্ধী সহায়ক যন্ত্র শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত। রামনগরে শিলচরের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশন ও বরাক ডিভিশন এনজিওর যৌথ উদ্যোগে প্রতিবন্ধী জনসাধারণের জন্য এক বিশেষ বিনামূল্যে সহায়ক যন্ত্র শনাক্তকরণ ও বিতরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিলচর রামনগর আইএসবিটি বাইপাস সংলগ্ন এলাকায় আয়োজিত এই শিবিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। শিবিরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে ইনটেক কার্ড প্রদান সহ আর্টিফিশিয়াল পা, জুতো, ক্যালিপার, হুইলচেয়ার, ট্রাইসাইকেল, কানের মেশিন সহ বিভিন্ন সহায়ক যন্ত্রের শনাক্তকরণ ও বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় 500 জনেরও বেশি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি এই শিবিরের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের সভাপতি আতাউর রহমান লস্কর বলেন, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের ফলে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের শিবির অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে প্রতিবন্ধী ও বিকলাঙ্গ ব্যক্তিরা সরকারি সুযোগ সুবিধার আওতায় আসছেন। তিনি কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর লানু ডাব্লিউ আলমোল, রাজেশ কুমার, রাজকুমার পান্ডে, মৃত্যুঞ্জয় কুমার, কুন্দন কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মা বোনদের এবং ভাই বোনদেরকে কিভাবে ওনাদের সামগ্রী এবং কিভাবে ওনাদেরকে চিকিৎসা সেবা করা যায় তার জন্য সেরকম উন্নতি মানের জন্য এরকম জেলায় জেলায় সমষ্টি ভিত্তিক এরকম শনাক্তকরণ শিবির হতে চলিতেছে। গতকাল বরকলা অঞ্চলে হয়েছে, আজকে আমাদের শিলচর শহরতলি এলাকাতে হচ্ছে। আগামী দিন স্যার বলেছেন আগামী দিন আরও বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে হবে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি বর্তমান কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। বিগত সরকারের আমলে এরকম কোনো কিছুই ছিল না। আজকের দিনে আমাদের মাননীয় মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে হারে একটা পরিবর্তন সমহারে হতে যাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসিত। আমরা গর্বিত। আমাদের ক্যাম্প ইতিমধ্যে প্রায় 103 জন লোকের আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। আমরা সবাইকে ইনফর্ম করেছি। পঞ্চমবারের মতো অজিত মঞ্জুশ্রী সোম স্মৃতি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা 13-14 ফেব্রুয়ারি সোনাই স্কুলের মাঠে। খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আগামী 13 ও 14 ফেব্রুয়ারি তথা শুক্র ও শনিবার সোনাই স্কুলের মাঠে পঞ্চম প্রয়াত অজিত কুমার সোম ও মঞ্জুশ্রী সোম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দিন সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর এ তথ্য জানান। সজল লস্কর জানান, প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে সোনাই ফুটবল একাডেমি এবং দায়িত্বে রয়েছে বদরুদ্দিন মজুমদার। ইভেন্টটি বিকাল 3টা থেকে শুরু হবে এবং চলবে রাত্রি অবধি। বিজয়ী দলকে নগদ অর্থের পাশাপাশি এক সেট জার্সি ও একটি ভলিবল, রানার্স আপকে নগদ অর্থ ও একটি ভলিবল প্রদান করা হবে। এছাড়া বেস্ট সার্ভিসম্যান ও বেস্ট ডিফেন্ডার সহ 4টি বিশেষ পুরস্কার থাকবে। উক্ত ভলিবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
কামাল উদ্দিন মজুমদার ও সালেহ আহমেদ মজুমদার। তিনি সকল অংশগ্রহণকারী দলকে বিকেল 3টার মধ্যে মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানান। দিবারাত্রিতে এই খেলায় অংশগ্রহণ যারা করবে তাদেরকে আমরা চ্যাম্পিয়ন দলকে আমরা নগদ টাকা, এক সেট জার্সি এবং একটি ভলিবল পুরস্কার হিসাবে থাকবে। চ্যাম্পিয়ন রানার দল থাকবে নগদ টাকা ও একটি ভলিবল, এবং ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, বেস্ট সার্ভিসম্যান থাকবে, বেস্ট ডিফেন্ডার থাকবে, বেস্ট 4টি পুরস্কার থাকবে। এইভাবে প্রতিটা দলকে 3টার ভিতরে আমরা মাঠে আসার জন্য অনুরোধ করছি। বিকাল 3:30 থেকে এই খেলা শুরু হবে, রাত্রি থেকে এই খেলাটা চলবে। এবার আমি আমাদের স্পন্সর সুরজিৎ সোমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অজিত কুমার সোম, মঞ্জুশ্রী সোম স্মরণে আমাদের যে গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা চলছে এত বছর, 5 বছর ধরে, সেটা শুরু করতে যাচ্ছি 13 এবং 14 তারিখে। খোঁজের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার প্রতিবার সোনাই মাঠেই অনুষ্ঠিত হয়, এবং আমরা এই দুদিনের প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল অন্তর্ভুক্ত হয়েছে, এবং আমরা ভাবছি যে এবারও খুব প্রতিযোগিতামূলক এই ক্রীড়া অনুষ্ঠানটি হবে, আর সবাই এটা উপভোগ করবে। ধন্যবাদ। গ্রামীণ ভলিবল প্রতিযোগিতায় প্রায় 15-16টি দল অংশগ্রহণ করবে, এবং এটি স্টার্ট হবে শুক্রবারে অর্থাৎ 13 তারিখ, এবং 14 তারিখে ফাইনাল হবে দিবারাত্রি। আর এটার পুরস্কার প্রাইজ মানি থাকবে, আর গেস্ট থাকবেন কামাল উদ্দিন মজুমদার, সালেহ আহমেদ মজুমদার, আর অন্যান্য গেস্ট থাকবে। ধন্যবাদ। ভলিবল প্রতিযোগিতা হতে যাচ্ছে সোনাই অঞ্চলে আগামী 13 আর 14 ফেব্রুয়ারি বিকালে। এটার জন্য আপনাদের সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বিহুর আগেই নির্বাচন চায় রাজ্য সরকার, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। মন্তব্য মুখ্যমন্ত্রীর। 17 ও 18 ফেব্রুয়ারি আসাম সফর করবে নির্বাচন কমিশন। রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ। হিমন্ত বিশ্ব শর্মা কুশপুতল দাহ। শ্রীভূমি রানীপুরে বড় অঘটন, সেতু ভেঙে বালু বোঝাই 2টি ডাম্পার সহ 6টি বাহন সিংলায়। লক্ষ্মীপুরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মন্ত্রী কৌশিকের। $1.25 লক্ষ বিঘা জমি দখলমুক্ত, বনসীমা নির্ধারণ হচ্ছে কমিটি। বনভূমিতে পাট্টা দেওয়া হবে, ভূমিপুত্রদের বার্তা মুখ্যমন্ত্রীর। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।